সো আজকে আমরা শিখব কুড এর ব্যবহার। কুড কুড একটা মডাল অক্সিলারিজ ভার্ব, যে ভার্বের সাহায্যে আমরা কোনো কিছু বাক্য তৈরি করতে বা স্ট্রাকচার করতে ব্যবহার করি। সো আমি কেন শিখতে পারতাম, এই যে বাক্যটা আছে, এই বাক্যের মধ্যে দেখো একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে নাই? আমি কেন শিখতে পারতাম, এর মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে। ডব্লিউএইচ ওয়ার্ড এখানে কোনটা আছে বলতে পারবে কেউ? কেন কেন? তাহলে আমরা সবাই জানি ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমেই সেন্টেন্সের শুরুতে লাগবে। তাহলে এখানে প্রথমে আমি কি লিখতে পারি? ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস দিতে পারি, তারপর আমি মডেলটা দিতে পারি, কুড লিখতে পারি, কুড COULD কুড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশটা। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ আমি কেন শিখতে পারতাম, তাহলে এখানে কি প্রথমে কি হবে? ডব্লিউএইচ ওয়ার্ড হবে। তো ডব্লিউএইচ ওয়ার্ড কি আছে? হোয়াই। হলো হোয়াই এর পরে কি হবে? কুড COULD কুড। তারপর সাবজেক্ট কি আছে? আই। হোয়াই কুড আই। V1 কি হবে? লার্ন। হোয়াই কুড আই লার্ন, আমি কেন শিখতে পারতাম। যাক, বাইরে বৃষ্টি হওয়াটা বন্ধ হয়ে গেছে, সাউন্ডটা ক্লিয়ার আসছে? ঠিকঠাক শুনতে পাচ্ছো? ওকে। সো আমি কখন শিখতে পারতাম, এই ক্ষেত্রে এই যে বাংলা বাক্যটা আছে এখানে কখন মানে when, কি বলবো? when, 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 রাইট। তারপর কি আছে? could COULD could। তারপর কি আছে? সাবজেক্ট আই, শেখা ইংরেজি লার্ন। সো আমি কখন শিখতে পারতাম, কি হলো? when could I learn। যখনই কোনো বাংলা বাক্য থাকবে আমি কখন শিখতে পারতাম, আমি কোথায় শিখতে পারতাম, আমি কার সঙ্গে শিখতে পারতাম, তখনই WH ওয়ার্ডের সঙ্গে তুমি অবশ্যই কুড প্লাস সাবজেক্ট প্লাস V1টা ব্যবহার করবা, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। কথা বুঝতে পারছো আমার? ওকে। আমি কি দান করতে পারতাম, দান করা মানে ডোনেট, কোন জিনিস দান করা, ডোনেট করা। দান বাংলা শব্দের ইংরেজি কি হবে? ডোনেট হবে। তাহলে আমি কি দান করতে পারতাম, এক্ষেত্রে এটা কি হবে? Yes, what could I donate? Understand? What could I donate? আমি কি দান করতে পারতাম। এবার যদি বলি আমি কোথায় দান করতে পারতাম, আমি কি দান করতে পারতাম, আমি কখন দান করতে পারতাম। আন্ডারস্ট্যান্ড? কঠিন? একটু বুঝতে হবে, কারণ একটু বুঝে নিতে হবে, ইংরেজি একদম জল। এবার দেখো আমি কেন দান করতে পারতাম, তুই বল আমি কেন দান করতে পারতাম, কি হবে? Why could I donate? Okay, so তুমি বলো আমি কি রান্না করতে পারতাম, আমি কি রান্না করতে পারতাম, আমি কোথায় রান্না করতে পারতাম, আমি কখন রান্না করতে পারতাম। When could I cook? বুঝতে পারছো? সবাই মিলে একবার বলো যে আমি কি রান্না করতে পারতাম, আমি কোথায় রান্না করতে পারতাম, আমি কেন রান্না করতে পারতাম। আছে কি? হবে কি? What could I cook? What could I cook? আমি কি রান্না করতে পারতাম। এবার এটাকে না দেখে তোমাদেরকে বলতে হবে, আমি জাস্ট মুখে বলছি, তোমাদেরকে ইংলিশটা বলতে হবে, কেউ কিন্তু দেখবে না, জাস্ট আমরা বুঝে নিই থিমটা। প্রথমে WH ওয়ার্ড, তারপর কি বলবো? কুড, তারপর সাবজেক্ট, তারপরে V1, তারপর বাকি অংশ যদি থাকে, I mean rest of sentence বা অবজেক্ট। আন্ডারস্ট্যান্ড? ওকে। সো আমি কেন শিখতে পারতাম, আমি কোথায় শিখতে পারতাম, আমি কোথায় রান্না করতে পারতাম, আমি কি দান করতে পারতাম। ভুল হলো ওটা।
আমি কি দান করতে পারতাম? আমি কোথায় দান করতে পারতাম? আমি কি রান্না করতে পারতাম? আমি কি লিখতে পারতাম? আমি কোথায় লিখতে পারতাম? আন্ডারস্ট্যান্ড? ইজি, ভেরি ইজি। কঠিন? নিশ্চয়ই কঠিন নয়। ওকে, তাহলে আমরা কুডের ব্যবহার জানলাম। এবার নতুন আরো টার্ম শেখাচ্ছি। দেখো, এরপর আমরা চলে এসেছি কুডের অন্য একটা ব্যবহার নিয়ে। এর আগে আমরা শিখলাম WH ওয়ার্ডের সঙ্গে কিভাবে আমরা কুড যোগ করতে পারি, কিন্তু এখন আমরা শিখব কুডের অন্য একটা ব্যবহার। কথা বুঝতে পারছো? গালে হাত কেন? খুব চিন্তা? এটা বুঝতে হবে ভালো করে। কুডের অন্য একটা ব্যবহার দেখো, আমি শিখতে পারতাম, সে দাঁড়াতে পারতো, সে রাঁধতে পারতো, আমি দাঁড়াতে পারতাম। প্রত্যেকটা সেন্টেন্স এক একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, am I right? হ্যাঁ বাচক। there have no negative sentence, বাট আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স শিখতে হবে, প্লাস অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক সেন্টেন্সও শিখতে হবে, কুডের ব্যবহার জানবো। কথা বোঝা গেল কি বললাম? ওকে, সেক্ষেত্রে আমি শিখতে পারতাম, এখানে সাবজেক্ট কোনটা? আই। তাহলে এখানে হলো আই, বুঝতে পারছো লেখা? আই। তারপর পারতাম, কুড, পাস্ট টেন্স কুড, আই কুড, COULD, কুড, আই কুড। এবার কি হবে? আমি শিখতে পারতাম, শেখা ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। আই কুড লার্ন, টু হবে না এখানে, হ্যাঁ? আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। যদি আমি এটাকে নেগেটিভ করি, সেক্ষেত্রে আমার এক্সাম্পলটা কেমন হবে? আমি শিখতে পারতাম না, তাহলে আই কুড নট লার্ন। সেক্ষেত্রে দেখো এইদিকে, আমি শিখতে পারতাম, যদি এক্ষেত্রে আমি নেগেটিভ করি তাহলে করব আমি শিখতে পারতাম না, ইংরেজিটা হবে আই কুড নট লার্ন। যদি তুমি কুড নটটাকে একটু শর্টকাট করে দাও তাহলে হবে কুডন্ট, আই কুডন্ট লার্ন। কি হবে? আই কুডন্ট লার্ন। সে রাঁধতে পারতো, তাহলে কি হবে? হি কুড কুক, হি কুড কুক, সে রাঁধতে পারতো। এক্ষেত্রে আমি যদি বলি সে রাঁধতে পারতো না, তখন কি বলবো? হি কুড নট কুক অর হি কুডন্ট কুক। আন্ডারস্ট্যান্ড? হি কুডন্ট কুক, তাই তো? হি কুডন্ট কুক মানে সে রাঁধতে পারতো না, সে রাঁধতে পারতো না। হি কুডন্ট, এটা যদি এরকম করে লিখো কুড নট হবে, আর যদি কুডন্ট করো তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস টি মারতে হবে, ঠিক আছে? কিন্তু এটা আমি কুড নটই লিখছি, হি কুড নট কুক, সে রাঁধতে পারতো না। শেষ সেন্টেন্স দেখো, আমি দাঁড়াতে পারতাম, I could stand, good, I could stand, আমি দাঁড়াতে পারতাম, I could stand, আমি দাঁড়াতে পারতাম না, I could not stand। এবার আমি বোর্ডে না লিখে মুখে বলছি, আমি খেতে পারতাম, আমি খেতে পারতাম না, সে খেতে পারতো না, সে বসতে পারতো না, সে কখন দাঁড়াতে পারতো? এর আগে শিখালাম সে কখন দাঁড়াতে পারতো, সে কোথায় দাঁড়াতে পারতো, সে কোথায় রাঁধতো, সে কোথায় রাঁধতো, রান্না করা। কি হবে? ফায়ার কুড হি কুক। বুঝতে পারছো? আমি কোথায় দান করতাম, কুডের ব্যবহারটা অ্যাকচুয়ালি ক্যান থেকে কুড কথাটা এসেছে। ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর কুড হচ্ছে পাস্ট ফর্ম। ক্যান মানে পারা, কুড মানে পারতো বা পারতাম। সো আমি এখানে কুড ব্যবহার করবো। এখানে দেখো, আমি শিখতে পারতাম, তোমরা দেখো এই সেন্টেন্স গুলো শিখে তোমরা নানা রকম সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবা। যদি আমি বলি আমি রান্না করতে পারতাম, আমি রান্না করতে পারতাম না, আমার মা রান্না করতে পারতো না, আমার মা কখন রান্না করতো, আমার মা কোথায় রান্না করতো,
আমার মা কি রান্না করতো? হোয়াট কুক মাই মাদার কুক। হোয়াট কুড মাই, হোয়ার বা হোয়াট বা হোয়াই যাই হোক না কেন ওর পরে কি হবে? ডব্লিউএইচ এর পরে কি হবে? কুড, তারপর সাবজেক্ট। তাহলে এখানে আমার মা কোথায় রান্না করতো যদি আমি বলি, তাহলে হোয়ার কুড, হোয়ার কুড মাই মাদার কুক, হোয়ার কুড মাই মাদার কুক। দেখো হোয়ার কুড মাই মাদার কুক বলাটা কিন্তু একটু ডিফিকাল্ট, টেনে বলো দেখো কেমন আসছে। হোয়ার কুড মাই মাদার কুক। যেমন শিখেছিলাম রেড লরি ইয়েলো লরি, টাং টেস্ট, রেড লরি ইয়েলো লরি, তিনবার বললে টাং টেস্ট হয়ে যাবে। রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি, রেড লরি ইয়েলো লরি। কেমন করে হবে দেখি, বলো দেখি। করতে লাগবে, হ্যাঁ কি না? তো যাই হোক, হোয়ার কুড মাই মাদার কুক, হোয়েন কুড মাই মাদার কুক, হোয়াট কুক মাই মাদার কুক। আন্ডারস্ট্যান্ড? শুধুমাত্র বুঝো আর খাতায় প্র্যাকটিস করো। কি বললাম বুঝতে পারছো? কুড এর দুটা জিনিস আমি শেখালাম, কোনো রকম অসুবিধা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এই বুঝতে পেরেছিস? যদি এই ধরনের সেন্টেন্স দেয় পারবি তো, বা নিজে ক্রিয়েট করতে পারবি তো? সো আজকের ক্লাসটা এইটুকুই। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করো যারা দূর থেকে দেখছো। আর আমরা পরবর্তী ক্লাস এবং পরবর্তী ভিডিওস আবার নিয়ে আসবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংক ইউ তোমাদেরকেও যারা ক্লাসটা করছো। সো আজকে এইটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নেক্সট দিন, কেমন?